নমস্কার, দেখছেন জনতার কণ্ঠ। বাংলা আবার নিবেদিত বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এর সাংবাদিক বৈঠক হয়ে গেল কলকাতার হোটেল রিজেন্টাতে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যৌথ সহযোগিতায় আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে তৃতীয় বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এবছর তাদের মূল ভাবনা বিশিষ্ট পরিচালক শ্রী দেবকুমার বসু, অভিনেতা শ্রী মনোজ মিত্র ও তপন সিনহার শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি। এবছর 10টি ফিচার ফিল্ম এবং 25টি স্বল্প দৈর্ঘ্যের ছবি, যার মধ্যে বাংলা, হিন্দি, ভোজপুরি, মারাঠি এবং ওড়িয়া সহ বাংলাদেশের বেশ কিছু ছবি দেখানো হবে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শ্রী কাঞ্চন ব্যানার্জি, প্রধান পৃষ্ঠপোষক বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, শ্রীমতী হৈমন্তী ব্যানার্জি, সভাপতি বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সংঘমিত্রা চৌধুরী, ফেস্টিভ্যাল ডিরেক্টর, প্রীতম সরকার, সাধারণ সম্পাদক, বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সৌম্যজিৎ গাঙ্গুলি, ইভেন্ট ইনচার্জ, বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়। এবং আমাদের সভানেত্রী তাদের যে ভিউজ সেটা খুব পরিষ্কার যে বাংলার এরকম একটি প্ল্যাটফর্ম থাকার খুব প্রয়োজন, যেখানে মানুষ শুধুমাত্র সংস্কৃতির কথা বলবে এবং সংস্কৃতি চর্চা করবে, সিনেমা চর্চা করবে। সেই কারণেই প্রথম বছর আমরা যেরকম মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, রুদ্রভূষণ সেনগুপ্ত, বিপ্লব চট্টোপাধ্যায়কে এক মঞ্চে এনে সম্মানিত করেছিলাম, আবার গত বছর মমতা শঙ্কর মহাশয়াকেও সম্মানিত করা হয়েছিল, এবছর চপল ভাদুড়িকেও সম্মানিত করা হয়েছিল এবং এবছর বীরেশ চ্যাটার্জি, এবছর স্বপন সাহা মহাশয়কে আমরা সম্মানিত করব। এবং তৎসহ সবসময় যে মানুষগুলো একটু ক্যামেরার পেছন দিকে থেকে যায়, সেই 5 জন টেকনিশিয়ান বন্ধুকেও আমরা কিন্তু আমাদের এই মঞ্চ থেকে শুধু সম্মানিত করব না, তাদের আর্থিকভাবে সহায়তা বা আর্থিকভাবে তাদের পাশে থাকারও আমরা চেষ্টা করব। একটা এনজিও যেটা 2021 সালে নিউ জার্সিতে রেজিস্টার্ড হয়েছিল বাইরে, এবং আমাদের একটা উদ্দেশ্য ছিল বাংলা আবার যেমন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেরকমই বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সেই উদ্দেশ্যে নামটি হয়েছে বাংলা আবার। বাংলা আবারের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বাংলার গৌরব, বাংলার কৃষ্টি, বাংলার অস্মিতা, বাংলার মাটির গন্ধ, বাংলার কাজ, বাংলার কবিতা বাঙালিদের মধ্যে কিভাবে নিয়ে আসা যায়। সব মান্যজনদের আমার শ্রদ্ধা। যেসব বৈদ্যুতিন গণমাধ্যম এবং অন্যান্য গণমাধ্যম থেকে যারা এসেছেন, তাদের সংস্কৃতির শব্দের সাথে মায়ের একটি কোথাও একটা গভীর টান আছে, যেটা বারবার রবীন্দ্রনাথ বিশেষ করে তার প্রবন্ধের মধ্য দিয়ে বলেছেন। আর ছবি তো লার্জার দ্যান লাইফ, অনিন্দ্য কি সুন্দর বলছিলেন, আমি শুনছিলাম। সেই ছবি দেখতে চাইছি আমরা, যে ছবির মধ্য দিয়ে মানুষের চেতনাকে সমৃদ্ধ করা যায়। এই যে তৃতীয় বর্ষের যে ফেস্টিভ্যাল, এই তৃতীয় বর্ষ এটা একটা সংখ্যা মাত্র, কারণ এই ফেস্টিভ্যালকে আমরা অনন্তকাল ধরে করতে চাই। আমি যখন থাকবো না, আমার পরবর্তী প্রজন্ম করবে। ফেস্টিভ্যালের যে এসেন্স, ফ্লেভার, সেটা হলো একসঙ্গে অনেকগুলো ছবি, অনেক ভাষার ছবি, দেশ বিদেশের ছবিকে এক জায়গায় দেখা, একটা উৎসবের মতন করে। তাই বাঙালি, যার কাছে চলচ্চিত্র হচ্ছে ইলিশ মাছের মতন, যারা বাঙালিরা যারা মাছ খেতে ভালোবাসেন, রসগোল্লার মতন, নলেন গুড়ের সন্দেশের মতন। তাই আমরা জন্মের পর থেকেই যখন একটু একটু করে মা ডাকতে শিখি, একটু একটু করে বড় হই, আমরা সিনেমার সঙ্গে পরিচিত হই, আর সিনেমা যেন মায়ের মতন করে আমাদের আঁকড়ে ধরে। কিরকম হওয়ার উচিত তার মধ্যে, এখন তো আমরা বাংলায় বসে আছি, স্বাভাবিকভাবেই সবকিছুর মধ্যেই অযাচিতভাবে কিছু রং ঢুকে পড়ে, সেটা না ঢোকা উচিত বলে আমরা মনে করি। তো এই পুরো বিষয়টা নিয়ে অনিন্দ্যদা খুব ভালো বলতে পারে।
অনিন্দ্যদাকে বলবো কিছু বলার জন্য। মানে বাংলা ভাষায় সিনেমা করলেই তো বাংলা সিনেমা হয় না, মানে বাংলার কোথায় বাংলা একই সাথে বাঙালি এবং একই সাথে ভারতীয়, এই যে একটা কানেকশনটা, এইটা তো সত্যজিৎ রায় বা যদিও সত্যজিৎ রায় ড্রামাটিক ফিল্ম করতেন, ঋত্বিক ঘটক যেমন এপিক ফিল্মের আমরা ওভাবে পড়ি আর কি, যে এপিক ড্রামাটিক সে যাই হোক, কিন্তু সিনেমার যে ল্যাঙ্গুয়েজ আছে যখন এইভাবে সর্বজায়গায় থাকে এবং মাথাটা সোজা করে, এই পলার দাগটা এখান থেকে পড়ে যাওয়া দিয়ে 3 সেকেন্ডের ভেতর সত্যজিৎ রায় বোঝান যে হয়তো 3 ঘন্টা ধরে সর্বজায়গায় ছিলেন। যখন হরিহর ঢোকে ভাবে যে গোয়ালঘরটা ভেঙে গেছে, তার কাছে ওটাই তখন মাথায় সব থেকে বড় সমস্যা, কিন্তু হরিহর জানে না যে 3 সেকেন্ড বাদে তার মেয়ের মৃত্যুর খবর পাবে। সো দিস ইজ অ্যাবসলিউটলি হেগেলিয়ান ডায়ালেকটিক্স আর কি। হ্যাঁ, যে দ্বন্দ্ব, আমার ভাবছি এই মুহূর্তে ফ্রাইং প্যান টু ফায়ার বলে ইংরেজি যেটা আছে ইডিয়ম দেশে, এটা অনেকটা ওরকম আর কি। সে এই জিনিসগুলো হয়তো আমাদের আবার একটুখানি রিভিজিট করার দরকার আছে। যেমন আমরা অনেক সময় বলি যে আমাদের রিভিজিট করার দরকার আছে চৈতন্যদেবের কাছে, আর এটা যাওয়ার দরকার আছে, হয় না? যে আমরা এটা মার্কসিস্টরাও বলে, মানে একটু রিভিজিট করা উচিত কার্ল মার্কসকে আর কি। একটা বেশ ভালো প্যাকেজ 4 দিনের জন্য, এটা 3য় বছরে পড়েছে। আমার সবসময় শুভেচ্ছা রয়েছে। চাকরি সূত্রে আমি কিছুটা জুড়ে গেছিলাম এই ফেস্টিভ্যালটার সঙ্গে এবং এখনো রয়েছি, সুতরাং সব সময় থাকি, যতটা সম্ভব আমার জায়গা থেকে সাহায্য করার চেষ্টা করি। আর ফেস্টিভ্যাল তো সবসময়, এখন ছবি দেখা হয়তো অনেক সহজ হয়ে গেছে, বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন ওটিটি মুভিতে এখন পৃথিবীর সমস্ত ছবি দেখা যায়। একটা সময় আজ থেকে 10-15 বছর আগেও আমরা যখন ছাত্র, আমরা যখন ছবি বানানো শিখছি, তখন আমরা এসব স্বপ্নেও ভাবতে পারতাম না। মানে একটা ফেস্টিভ্যাল পাওয়া মানে আমাদের কাছে বিরাট প্রাপ্তি ছিল। তখন কত ছবি দেখতে পাবো, আমার মনে আছে দিনে 5টা-6টা করে ছবি দেখতাম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে, সেন্ট্রাল একটা করতাম। তখন সংখ্যাও কম ছিল এবং দেখাটা সত্যি খুব দুরূহ ছিল। একটা টিকিটের জন্য দাঁড়িয়ে থাকতাম হতে দিয়ে, মানে পাওয়ার জন্য কেউ যদি একটা কার্ড দেয় ছাত্র অবস্থায়। এখন অনেক ফেস্টিভ্যাল সেই অর্থে এবং অনেক সুযোগ মানুষের হাতে, কিন্তু তার সত্ত্বেও ফেস্টিভ্যাল সত্যিই একটা, যেটা বললেন উনি, যে একটা মেলা যেখানে আমরা পরস্পরের সঙ্গে পরিচিত হই, আমরা অনেক ছবি দেখার একসঙ্গে সুযোগ পাই। ছবি দেখা যায়, কিন্তু পর্দায় ছবি দেখার মজাটাই একটু আলাদা। তো পর্দায় এই ফিল্ম ফেস্টিভ্যাল গুলো হলে পর্দায় কিছুটা ছবি দেখা যায়, কিছু পুরনো ছবি যেগুলো হয়তো আমাদের জন্মের আগে হয়েছে বা ছবিটা হয়তো রিলিজ হয়েছে আমাদের দেখা হয়নি, সেরকম কিছু ছবি দেখার সুযোগ হয়। আর একটা কথা বলবো যে আমাদের যে সিনেমা, আমাদের যে বাংলা সিনেমার এখন খারাপ অবস্থা, ভালো অবস্থা, এসবের মধ্যে যাচ্ছি না। সিনেমাই হয়, ভারতীয় সিনেমার জয় হোক আর বাংলা সিনেমার জয় হোক। আমার গর্ববোধ হচ্ছে যে এখানেই 20টা চ্যানেল যারা আছেন তারা সত্যি খবর মানুষের কাছে পৌঁছে দেয়। মনোপলিটা আমরা ভেঙে দিয়েছেন আপনারা, কয়েকটা বড় সংস্থার মনোপলি ভেঙে গেছে। এটা আমার খুব আনন্দ লাগছে এটা দেখে, এবং আমি জানি এরকম হয়তো আরো 2 ডজন এরকম চ্যানেল বা মাধ্যম এখানে বাংলায় এখন আছে। কাজ করুন, বাংলার মানুষের ঘরের খবর, পাড়ার খবর, রাস্তার খবর যেন বাধা না পড়ে, আটকে না থাকে, মানুষ জানুক কোথায় কি হচ্ছে ভালো ঠিক মতো। যাই হোক, ওটা তো অন্য বিষয়, অন্য মাধ্যম, ফিল্ম। একটুখানি ইতিহাসটা বলি। আমাকে একবার 3 বছর আগে প্রায় প্রীতম আমাকে বললো, দাদা এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই দশা, তো আমরা কিছু করতে পারি না একটা ফেস্টিভ্যাল মতো করে, যারা যে সমস্ত ফিল্মের লোকেরা ঠিক মতো কাজ করতে পারছে না, বা কিছু একটা করা উচিত। ইট সো হ্যাপেন সেই পরের সপ্তাহেই আমাদের মাননীয় ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার অনুরাগ সিং ঠাকুর মহাশয় উনি বস্টন এসেছিলেন। তো আমি আর হৈমন্তী ওনাকে বললাম যে আমরা এটা করতে চাই, কিছু ফিল্ম ফেস্টিভ্যাল। উনি বললেন, হ্যাঁ করুন, আমি সাপোর্ট করব। তো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। তারপরে আমি যখন বললাম কে এটাকে ম্যানেজ কে করবে, বললো কে আবার, সঙ্গমিত্রাদি, নিজে ফিল্মের লোক। তো এইভাবে শুরু হয়েছিল। একটু কাহিনীটা বলে রাখলাম। তারপরে অনিন্দ শুরু থেকেই সাপোর্ট করছে এবং অনেকেই আছে এখানে। তো যেটা খুবই কষ্টের বিষয়, আমি এখনই গুগল সার্চ করছিলাম যে 2024 সালে কটা বাংলা সিনেমা তৈরি হয়েছে, ওটা তো পরে আসছে, আপনারা জানেন নিশ্চয়ই। 2022 সালে ছিল 145 বাংলা সিনেমা ছোট বড় মিডিয়া হয়েছিল। 23 সালে কমে গিয়ে সেটা 134 হয়েছিল, আর 24 সালে
দেখি আপনারা কেউ গেস কর, যে জানেন বলবেন, যিনি এক্স্যাক্টলি জানেন বলবেন না, কিন্তু গেস করতে পারেন কি কেউ? একটা হাত, নপুর বলো তো। Okay. না তুমি বলো না, আর তুমি আর কেউ? হ্যাঁ, ভেরি ক্লোজ, 40টা, 134 থেকে নেমে 40টা। আর এই কলকাতার বুকে বিশাল বিশাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়, বলিউড থেকে স্টাররা আসে, নাচ গান করে চলে যায়, আর বাংলা হারিয়ে যাচ্ছে অন্ধকারে। যেখান থেকে এই হীরালাল সেনের মতো মানুষ এই সিনেমার যে শিল্প, শুধু ভারতবর্ষ না, পৃথিবীর মধ্যে হলিউডেও তার প্রভাব ছিল হীরালাল সেনের। আমাদের তো আছেনই তারকারা, সত্যজিৎ রায়, মৃণাল সেন, এরা তো সব আছেনই। সেই বাংলা আজকে 40টা সিনেমা বানাচ্ছে, হয় চিপ এন্টারটেনমেন্ট, অনেক কিছু আছে। এই দুর্দশা যখন দেখি আমরা, তখনই মনে হয় কিছু করা উচিত, আমাদের কিছু একটা করা যায়, কি করতে পারি আমরা। তো এই ফিল্ম ফেস্টিভ্যাল একটা আমরা পথ নিয়েছি, বেছে নিয়েছি। এই ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আমরা যদি কিছু মানুষকে, যারা পুরোনো দিনের, যাদেরকে কখনো রেকগনিশন দেওয়া হয় না, দারিদ্রতে ভুগছেন, উনি কে ছিলেন, গেলবার এসেছিলেন না নাটকে, চপ্পল ভাদুরী, তার আর্থিক অবস্থা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যিনি, যে মানুষটা বাংলাকে এত দিয়ে গেছেন, তিনি একটা এমন জায়গায় থাকেন, খাওয়া পড়ার কষ্ট, এরকম একজন নয়, বহু জনই আছেন। আমরা কি কিছু করতে পারি না? যে কোনো, সে অভিনেতা হতে পারেন, লাইটিং, ক্যামেরা, টেকনিশিয়ান, আমরা কি কিছু করতে পারি না? এই ভাবনাটা আমাদের মধ্যে এসেছে যে কিছু করা উচিত, শুধুমাত্র গ্ল্যামারাস একটা শো করলেই হবে না। তো আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল সবাইকে নিয়ে, বাংলার আমি বলবো যে চেতনা, সচেতনতা, চেতনা, এইগুলো আমার মনে হয় অনেক কমে গেছে জনসাধারণের মধ্যে। এবং সেই চেতনার যতক্ষণ না নতুনভাবে আবার তার উন্নতি হচ্ছে, জাগরণ হচ্ছে, সেইখানে তা না হলে একটু মুশকিল আছে। আমাদের এই বাংলা মুভিজ যেগুলো বেরোচ্ছে এত কম হয়ে গেছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে চেতনা। কমার্শিয়াল সিনেমা করার যে ইচ্ছাটা প্রডিউসারদের, কোথাও দেখছি কমতি এসে গেছে, এবং বাংলা সিনেমার কোয়ালিটিও হয়তো নেমে গেছে, যার জন্যে বাজারেও খুব একটা বেশি চলছে না। এটাও একটা কারণ হতে পারে, আমি আন্দাজ করছি, যদিও আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি না। কিন্তু তারপরেও সব থেকে বড় ব্যাপার হলো যে একটু সাপোর্ট, যারা প্রডিউসার, এবং যেমন সত্যজিৎ রায় সিনেমাটা কেমনভাবে তৈরি হয়েছিল, পথের পাঁচালী, একজন সাপোর্ট করতে হয়েছিল একজনকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা সামান্য অনুদান নিয়ে উনি এই সিনেমা করেছিলেন। তো এই আর যারা পরিচালক, যারা শিল্পী, সিনেমা করতে গেলেও একটা সাপোর্টের দরকার। সেই সাপোর্ট সিস্টেমটা ডিস্ট্রয়েড হয়ে গেছে আমার মনে। আমরা যখন ছবি শুরু করি তখন সেলুলয়েডে কাজ করতাম, তারপরে এলো কিউব, ইউএফও, অর্থাৎ ডিজিটালাইজেশন হলো সিনেমা। এখন আর সিনেমা হলে চলে না, এখন মুঠোফোনে চলে, অর্থাৎ ওটিটির যে রমরমা। আজকে কাঞ্চনদা যেটা বলছিলেন সিনেমা কম তৈরি হচ্ছে, এটা ঘটনা। তার কারণ এতগুলো ওটিটি এসে গেছে, আমরা জানি, আপনারাও জানেন। তো ওটিটিতে সিরিজের কাজ শুরু হয়েছে, যেইগুলো কিন্তু ইম্পায় নথিভুক্ত করা হয় না। অর্থাৎ ইম্পাতে যেগুলো নথিভুক্ত হয় ছবি, সেগুলোই আমরা জানতে পারি ছবি হিসেবে তৈরি হচ্ছে। কিন্তু এরকম ছোট ছোট প্রচুর শর্ট ফিল্মের কাজ হচ্ছে, প্রচুর ওটিটির কাজ, সিরিজের কাজ হচ্ছে, কাজ কিন্তু বন্ধ নেই। এই বছর তো আমরা বেশ কয়েকটা ভালো ছবি পেলাম, সন্তান, খাদান, এগুলো পরপর অনেকগুলো ছবি, আমার সব নামগুলোও মনে নেই। তো ভালো ছবি হচ্ছে, কিন্তু ছোট বাজেটের যে প্রচুর ছবি হতো আগে, হল রিলিজ হতো, হলই তো বন্ধ হয়ে গেছে, তো রিলিজটা হবে কোথায়? রং যদি ভালোর জন্য হয় সেটা সব ক্ষেত্রেই স্বাগত, কিন্তু এখন বাংলা সংস্কৃতি, কৃষ্টি, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই রংটা যদি প্রতিবন্ধকতা তৈরি করে, বা এরকমও যে রঙে
এখানকার শিল্পীদের আরও উন্নতি হয়, সেরকম রং হলে স্বাগত। কিন্তু সেই রঙে যদি তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি সৃষ্টি বেরঙিন হতে শুরু করে, সেখানে আমাদের আপত্তি।